মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদের দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা, এছাড়া পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের বিহারাধ্যক্ষ ভিক্ষু তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিভিন্ন গ্রাম হতে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছেন, এছাড়াও এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তা আসলে প্রত্যেক শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দানময় কুশল কর্ম সম্পাদন করেন। তদ্রূপ আজকেও অনেক কিছু এখানে সংযোজন হয়েছে। বিশেষ করে পূর্ব জোয়ারা ব্যাংকার অভিজিৎ বড়ুয়া তো এই দুতাঙ্গ কুটিরের একজন একনিষ্ঠ সেবক, ওনাদের গ্রামবাসী আহ্বান করে, ওনাদের বিহারের অধ্যক্ষভান থেকেও আহ্বান করে আজকে ওনাদের জ্ঞাতি তথা বিভিন্ন পুণ্যার্থীদের উদ্দেশ্যে আহার প্রদান করেছেন। এছাড়া এখানে বিভিন্ন জায়গা থেকে যারা সংশ্লিষ্ট হয়েছেন, বিভিন্ন যাদের উদ্দেশ্যে আয়োজন করেছেন, আপনাদের যারা আয়োজককারী এবং সংশ্লিষ্ট তাদেরকে রয়েছে, তাদের উদ্দেশ্যে পুনরায় আশীর্বাদ প্রদান করছি। তো হয়তো বানতে গত শুক্রবারে বোয়ালখালীর আর্য ভাবনা কুটিরে ধ্যান সম্পর্কে কিছু দেশনা দিয়েছেন। আজকেও সেই বিষয়কে অবলোকন করে বানতে দেশনা প্রদান করছেন। তো ওখানে বলেছেন, সবাই জানে নির্বাণ এবং মুক্তির কর্ম হচ্ছে ধ্যান ভাবনা করা। এই কথাটা সত্য, কিন্তু চোখ বন্ধ করে কে কি ভাবনা করে এটা তো দেখা যায় না। চোখ বন্ধ করলে যেমন পুরো পৃথিবী অন্ধকার মনে হয়, মনের ভিতরে কে কোন কথা চিন্তা করে এটা কিন্তু কেউ জানে না। এবং নির্বাণ এবং মুক্তির কর্মপথের কথাটাই ভাবতে হবে, চিন্তা করতে হবে। সেই জন্য বুদ্ধ ওখানে বলেছেন, খান্তি ভারামাং তাপো তিতিক্ষা নিব্বানাং ভারামাং বাদান্তি বুদ্ধা। এখানে বুদ্ধ ক্ষমা, ত্যাগ, ধৈর্যই শ্রেষ্ঠ সাধনা বা ধ্যান, আর বুদ্ধগণ নির্বাণ লাভকে শ্রেষ্ঠ বলেন। তো এখানে বুদ্ধ যে ধ্যানের কথা বলেছেন, সাধনার কথা বলেছেন, তো এইটা কি ক্ষমা, তারপর হচ্ছে ত্যাগ আর ধৈর্য। ক্ষমা
মৈত্রী না থাকলে ক্ষমা করতে পারে না। ধৈর্য, মানুষের ত্যাগ করতে না পারলে ধৈর্য হয় না। অহিংসা, নির্লোভ চেতনা না থাকলে আমরা অহিংসা চেতনা জাগ্রত করতে পারি না। চিত্তকে সমাহিত করে মনের কালিমাগুলোকে দূরীভূত করার জন্যই আমাদের এই সাধনা। তাহলে এখানে সর্বপ্রথমে ধ্যান করে আমরা যে কোনো আলম্বন, আনাপান হোক, অন্য যে কোনো স্মৃতির দ্বারা নিজের চিত্তকে সমাহিত করে মনের এই কালিমাগুলোকে দূরীভূত করতে হবে। তাহলে এই সাধনার কার্য সিদ্ধ হবে। আর যদি এই মনের ভাবগুলোকে দূরীভূত করতে না পারি, তাহলে এই সাধনা দ্বারা প্রকৃত নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসা সম্ভব না। আমরা আমাদের এই কথাটা চিন্তা করতে হবে, এটা আমাদের ভাবতে হবে। তো সেই জন্য বুদ্ধ বলেছেন, ক্রোধকে জয় করো অক্রোধের দ্বারা, অসাধুকে জয় করো সাধুতার দ্বারা, কৃপণকে জয় করো দানের দ্বারা, মিথ্যাকে জয় করো সত্য দ্বারা। বান্ধব এখানে লিখেছেন, ক্রোধকে জয় করো অক্রোধের দ্বারা, হিংসা দিয়ে নয়। অসাধুকে জয় করো সাধুতার দ্বারা, অন্যায় আচরণ করে নয়। কৃপণকে জয় করো দানের মাধ্যমে, স্বার্থপরতার জন্য নয়। মিথ্যাকে জয় করো সত্য দ্বারা, কিন্তু নীরবতা দিয়ে নয়। এই কথাটা লিখেছেন। আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে দেশনা প্রদান করব। বুদ্ধ আমাদেরকে সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ ধর্মদান করেছেন। উনি যদি ধর্ম দেশনা না করতেন, আমাদেরকে যদি না বোঝাতেন, আমাদের কাছে যদি মনের ধার প্রান্তে যদি বুদ্ধির নির্বাণ পদায়ক ধর্ম এটা যদি না পৌঁছত, তাহলে কোনো প্রাণী মুক্তির পথে আসত না। আমরা নীরবতাকে এখানে ধ্যান মনে করি। আমাদের কথা শুনতে হবে, বুদ্ধের কথাগুলো ভাবতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আমি সব কিছুতে নীরব থাকলাম, এটা ধ্যান হলো, জ্ঞান হলো, এটা হতে পারে না। মনের ভিতরে নানান কিছু উৎপন্ন হচ্ছে, এটাকে আমাদের এটা এই মনের ভিতরে যা কিছু উৎপন্ন হচ্ছে এগুলো পরিত্যাগ করতে হবে। এটা পরিত্যাগ করতে হলে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশল যদি আমরা অবলম্বন না করি, তাহলে আমাদের মন শুদ্ধ হবে না। তো এখন ভান্ত এখানে বলেছেন, ক্রোধকে জয় করো অক্রোধের দ্বারা, হিংসা দিয়ে নয়। তো এটা হিংসা, বুদ্ধের ধর্ম তো অহিংসার ধর্ম। কিন্তু আমরা হিংসা দিয়ে যদি চারিতার্থ করি, এটা ধর্মকে যথাযথভাবে আচরণ করা হবে না। এখানে সেই জন্য বানতে বলেছেন, হিংসা দিয়ে নয়, হিংসা পরিত্যাগ করতে হবে। অসাধুকে জয় করো সাধুতার দ্বারা, অন্যায় আচরণ করে নয়, ন্যায় আচরণ করতে হবে। কৃপণকে জয় করো দানের মাধ্যমে, স্বার্থ উদ্ধার বা স্বার্থপরতার জন্য নয়, এটা নিঃস্বার্থভাবেই দান দিতে হবে। এটা যদি আমি স্বার্থপরতার জন্য চিন্তা করি, লাভের জন্য চিন্তা করি, এটা যদি মুক্ত হস্তে না হয়, এটা শ্রদ্ধার সহিত যদি না হয়, এটা দান কার্য হবে না। মিথ্যাকে জয় করো সত্য দ্বারা, কিন্তু নীরবতা দিয়ে নয়। বুদ্ধ ৪৫ বছর যাবৎ উনি নীরবতা দিয়ে ধর্মদান করতে পারে না। উনি ৪৫ বছর যাবৎ
মিথ্যে দৃষ্টির জন্য যুদ্ধ করেছেন, যাহা দ্বারা মুক্তির কর্মপথের বাধা, সেই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি যেগুলো নির্বাণ এবং মুক্তির কর্মপথে বাধা সৃষ্টি করে, সেই মতবাদকে বিরোধিতা করে বুদ্ধ নির্বাণ পদায়ক ধর্মকে প্রচার করেছেন। সেই ধর্ম প্রচার করতে গিয়ে যারা এটাকে বুঝতে পারে না, জানতে পারে না, ওই মতবাদের নানান প্রকারের ক্ষতি সাধন করেছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ নীরবতা দিয়েই, নীরব দিয়েই তো ধর্মদান হয় না, এটা বলতে হবে, হয় নাকি না? আপনার কোন পথে যাবেন, কোনটা ভাববেন, কোনটা চিন্তা করবেন, এটা তো প্রতিটা মুহূর্তে মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হচ্ছে, এটাকে অতিক্রম করে যেতে হবে। লোভ উৎপন্ন হচ্ছে, দেশ উৎপন্ন হচ্ছে, মোহ উৎপন্ন হচ্ছে, ওখানে দশ সংযোজন সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলোকে মনের ভিতর থেকে ফেলে দিতে হবে। এটা মনের মধ্যে একটা যে বিবেক জাগ্রত হবে। আমি যদি এখানে যা কিছু বলি না কেন, এটা মনের ভিতরে পৌঁছতে হবে। একটা কথা মুখস্থ বলা কিংবা শোনা আর মনের ভিতরে সেটা মনে প্রাণে ধারণ করা এক নয়, একটা অনুভূতির বিষয়ে কাজ করে। আমাদের সেই অনুভূতি সৃষ্টি না হলে তখন চেতনা জাগ্রত হয় না। চেতনা দৃঢ়তা না হলে, কঠোর সংকল্পবদ্ধ না থাকলে প্রজ্ঞা লাভ করতে যাবে না। কারণ প্রজ্ঞা লাভ করতে হলে ওখানে অনেক ত্যাগের প্রয়োজন। সেই জন্য এখানে ভান্তে বলেছেন ক্ষমা, মৈত্রী, ধৈর্য, ত্যাগ, অহিংসা এবং নির্লোভতা, চেতনা, এটা আমাদের বাড়তে হবে। এটা আমাদের বাড়ালেই তখন প্রজ্ঞার দিকে যাবে। কিন্তু আমি চোখ বন্ধ করে থাকলাম, বসে থাকলাম, অনেকে মনে করে কোনো কাজকর্ম নেই, হ্যাঁ, নাকি শুধু বসে থাকা। মনটাকে সংযত করা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমরা যদি মনটাকে ওখানে ছেড়ে দিই, এটা সহজ। একটা গুড়ি ওখানে ছেড়ে দিলে শুধু উড়তেই থাকবে, হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তা শুধু উড়বে। কিন্তু উড়তে উড়তে তো সেটা এমন এক জায়গায় এসে গেছে, এমন জায়গায় চলে গেছে, আপনি আর সুতো দিতে পারছেন না, টেনেও নামাতে পারছেন না। তখন এই গুড়িটাকে রাখা সম্ভব নয়, এটা চিরে চলে যাবে। এই মনু জন্ম থেকে আজ অবধি পর্যন্ত আপনারা কতক্ষণ নিয়ন্ত্রণ করে রেখেছেন, আপনার মাধ্যমে রেখেছেন, আপনার কথা মতো রেখেছেন, ধর্ম, বিনয়, নীতি শিক্ষার মধ্যে রেখেছেন। বুদ্ধের যে ত্যাগের কথাই বলেছেন কতটুকু রেখেছেন? রাখতে পারেন। এই মনটা তো শুধু উড়ছে আর উড়ছে। এখন আপনি ধরতে চাইছেন, যখন বসেছেন মন খানিক পরে এদিকে চলে যায়, এদিকে চলে যায়, এদিকে চলে যায়, মনে হয় যেন সারাদিন ওখানে সময় যাচ্ছে না। হ্যাঁ, যেমন মনে করেন একটা মৃত বাসরে কোনো মানুষ মারা গেছে, আপনাদের মানে প্রিয় আপনজন, তাহলে সেই মৃত ব্যক্তির পাশে সবাই কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, আপনারাও শোকাহত। তাহলে সেই স্থানে একটা মনের মধ্যে যে একটা শোকাবহ চেতনা জাগ্রত হয়, শোক জাগ্রত হয়, আনন্দ যেমন স্থান পায় না, চিত্ত বিরাগমুখী হতে হবে। কিন্তু আমরা তো আরামের মধ্যে আছি, আনন্দের মধ্যে আছি, এখানে তো বিরাগ চেতনার ওখানে দ্বারা কাছেও নেই। তাহলে সারাদিন যদি চোখ বন্ধ করে সারাদিন যদি থাকে, তখন ওখানে মনের মধ্যে সেই নির্বিধার চেতনাটা উৎপন্ন হয় না। আপনাদের যদি একটা কথা বলি, আপনাদের ঘর বাড়ি চলেছেন, আপনাদের আহার দেবে, কোনো মানুষের সারা শব্দ নেই,
কোনো মানুষকে দেখবেন না, পশু পাখি ছাড়া অন্য কোনো প্রিয় শত্রু মিত্র কেউ নেই। হ্যাঁ, মানুষের লোকালয় থেকে অনেক দূরে সেই নির্জন স্থানে 24 ঘন্টা যদি ওখানে একাকী যদি থাকেন, তখন আপনার মনের মধ্যে একটা কি চেতনা জাগ্রত হবে। কোনো মানুষ নেই, জন নেই, মানুষের রূপ নেই, শব্দ নেই। ওই একটা 24 ঘন্টা যখন এই ধরনের নির্জনতা স্থানে যদি অপেক্ষা করেন, শুধু এমনি চোখ খুলেও যদি থাকে, হয়তো সব কিছু মনে পড়বে, চোখ দিয়ে পানি পড়বে। কিছুক্ষণ হলেও ওখানে বিরাগর চেতনাটা একটু জাগ্রত হবে। এটা বানতে বুঝাতে চাচ্ছে যে এটা এক পরিবেশ, ওটা আর এক পরিবেশ। নির্বাণ এবং মুক্তির এটা হচ্ছে যে ত্যাগময়। বুদ্ধ বলেছেন এই চতুরার্য সত্যকে ভাবা। আমরা কেউ দুঃখ পাওয়ার জন্য না, কষ্ট পাওয়ার জন্য। ওখানে এই অনুভূতিটা ব্যাখ্যা করার জন্য ভান্ত এই কথাটা বলেছেন। আপনাদেরকে সবাইকে সংসার ছাড়ার জন্য বলি না, যেটা পারবেন না এটা সম্ভব না। হ্যাঁ, জীবন চলে যাবে, তবু এটা সম্ভব না। যার যেটাতে প্রয়োজন, আপনারা সংসারের মধ্যে আছেন, আপনাদের সেই পরিবেশ ওখানে সৃষ্টি করতে হবে। তবে আস্তে আস্তে ওখানে মানে কঠিন এবং মানে এই ত্যাগের মধ্যে যেতে হবে। সেই জন্য ওই মুহূর্তের কথাটা বলেছি। কারণ এইভাবে আস্তে আস্তে যেতে যেতে কবে একেবারে ত্যাগ করতে করতে যখন আর ত্যাগের কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। একটা বিবেকের মধ্যেও যখন জাগ্রত হয়, সম্যক সংকল্প ওনারা করে থাকেন। লোভ পরিত্যাগের সংকল্প, দেশ পরিত্যাগের সংকল্প এবং মোহ পরিত্যাগের সংকল্প। এই সম্যক সংকল্প ওখানে থাকবে যে একমাত্র একটা প্রজ্ঞাস্কন্ধের মধ্যেই বুদ্ধ বলেছেন। শিলের মধ্যে ওখানে বলে নাই, সমাধির মধ্যে বলে নাই, প্রজ্ঞার মধ্যেই বলেছেন। অর্থাৎ শিল পরিপূর্ণতা অর্জন করে, সমাধি পরিপূর্ণতা করে, প্রজ্ঞার মধ্যে গিয়েই ওনারা সম্যক সংকল্প এটা করে থাকেন। তখন সম্যক দৃষ্টি দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞান এটা উপলব্ধি করতে পারে। তো এখন ভ্রান্তের কথাটা হচ্ছে যে কি, আমাদের মনের বিষয়ের এটা দেখতে হবে, ধ্যান করতে হবে। আমাদের মনের যতগুলো কালিমা আছে এগুলোকে দূরীভূত করতে হবে। আমরা যত বেশি এটাকে দূরীভূত করতে পারবো, তত বেশি নির্বাণ এবং মুক্তির পথে আসতে পারবো। আর যদি এগুলো করতে না পারি, মনের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ক্রোধপূর্ণ থাকে, হ্যাঁ, সংযোজন দ্বারা যদি বিদ্য থাকে, অবিদ্যে তৃষ্ণায় যদি জর্জরিত থাকে, তাহলে কোনোদিন প্রজ্ঞালাভ হবে না। আমরা অনেকেই এটা মনে করি, আমরা প্রাত্যহিক শিক্ষায় শিক্ষিত হলে, আমরা অনেক কিছু জানলে, বেশি অনেক কিছু ধর্ম অধ্যয়ন করলে আমাদের মনের মধ্যে যে অহংকার উৎপন্ন হয়, আমি জ্ঞানী হয়ে গেছি। হ্যাঁ, আর সারাদিন রাত্রে বসে থেকে আমার তো অনেক জ্ঞান, আমার এত অভিজ্ঞতা, আমার এত পাণ্ডিত্য, এগুলো আমি শুধু মানুষদেরকে শোনাতে চাই। হ্যাঁ, আমার কতটুকু জ্ঞান আছে, আমার অনেক কিছু অভিজ্ঞতা আছে, আমার অনেক পাণ্ডিত্য আছে। হয় নাকি না? কেন বুদ্ধের এত পাণ্ডিত্য ছিল না? বুদ্ধের এত জ্ঞান ছিল না? বুদ্ধ 24 ঘন্টা কতক্ষণ দেশনা করতেন, কতক্ষণ উপদেশ দিতেন। 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা ছাড়া বাদ বাকি ওনার কর্ম এবং এই 37 প্রকার বোধিপক্ষীয় ধর্ম এবং এই মানে নবলোকোত্তর ধর্ম এবং শাসন সদ্ধর্মকে কিভাবে মানুষদের কাছে পৌঁছানো যাবে, এইগুলি নিয়ে চিন্তা এবং ভাবনা ছাড়া আর কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের 24 ঘন্টার মধ্যে কিছুক্ষণ বসারও সময় নেই। হ্যাঁ, বুদ্ধের এত কাজ ছিল না? বুদ্ধের এত কাজের মধ্যেও বুদ্ধ ধর্ম দান করতেন সুনির্দিষ্ট সময়ে।
দিনে রাতে সারা দিন নয়। উনি সকালবেলায় ওখানে ভিক্ষু সংঘদেরকে সকাল থেকে যতক্ষণ পর্যন্ত ওনারা পিণ্ডচারণ করতেন, পিণ্ডচারণ করে ওনাদের সে নিজের কৃত কর্তব্য রয়েছে সে কর্মগুলো সাধন করে ওনারা সুনির্দিষ্ট সময় ব্যতী রেখে ওনারা অন্য সময়ে ধর্মদান করতেন। কিন্তু আমাদের জ্ঞান, আমাদের এত পাণ্ডিত্য, আমাদের এত অভিজ্ঞতা, এখন তো জ্ঞানের কোনো অভাব নেই। তখন মানুষেরা এত জ্ঞানী ছিল না, অনেক ভালো ছিল। কিন্তু এখন আমাদের এত জ্ঞান হয়ে গেছে, 24 ঘন্টায়ও ওখানে আমাদের জ্ঞানের শেষ হয় না। চ্যানেল যেমন ওখানে শত শত রয়েছে, ওখানে শুধুমাত্র দেশ দুনিয়ার খবর আর এগুলো গিয়ে শুনতে শুনতে শেষ হয় নাকি না? বুদ্ধ এগুলোকে পরিত্যাগ করতে বলেছেন। এই ঘটনার কোনো শেষ নেই। এই পৃথিবীতে অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে। যত জানবে তত বেশি এগুলো নিয়ে চিন্তা করবে। এখন বুদ্ধ বলেছে যে ওখানে নির্বাণের চিন্তা করা, মুক্তির চিন্তা করা, ত্যাগের চিন্তা করা। এখন আমাদের ওই চিন্তাটা মাথায় ঢুকে না। আমাদের সারাদিন শুধু 24 ঘন্টা এই জাগতিক এগুলো নিয়ে। কথা ঠিক নাকি বেঠিক? কেন বুদ্ধির সময় হাজার হাজার কোটি কোটি এত ভিক্ষু ওনারা নির্জন অরণ্যে যার যার কর্তব্য কর্ম সেরে ওনারা দিনে রাতে ভাবনায় রত থাকতেন, হয় নাকি না? নির্জনতা স্থানে, লোকালয় থেকে দূরে। কারণ আজকে তো আমরা তো সে অতটুকু দূরে যেতে পারি না। প্রতিটা গ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের যারা দায়িক উপাসক উপাসিকারা ধর্ম শুনতে চায়, ধর্ম কাজ করতে চায়, ধর্ম পরিবেশ অন্তত কিছুটা হলেও পেতে চায়, তাহলে আমাদেরকে তো সেই পরিবেশ রাখতে হবে। আমাদের তো বুঝতে হবে আমরা তো সবাই মুক্তির কর্মপথে ওখানে যেতে চাই। তাহলে আমাদের এটা দায়িকা ভিক্ষু সমান প্রত্যেকেরই সেটা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা লাগবে। যার যার কর্তব্য কর্মে রত থাকতে হবে এবং স্বশীল বিনে রক্ষা করতে হবে। আপনারা দায়িকা উপাসক উপাসিকারা যত বেশি আপনারা শ্রদ্ধান্বিত হবেন, তাহলে দায়কেরা সংসার ত্যাগ করে ভিক্ষু সমান হবেন। কিসের জন্য? আপনারা তত বেশি মুক্তির কর্ম সাধনের জন্য। এটা শ্রদ্ধা বর্ধিত করতে হবে। হয়তো অনেকেই মনে করেন না, আমরা তো ওখানে বিহারে বসে ধ্যানের চাইতে ঘরে বসে ধ্যান করলে অসুবিধে কি? সেই জন্য বলেছে যে বিহার আদ্যে বাড়ি আর নির্জন অরণ্যে এই স্থানে যত বেশি ত্যাগের দিকে যেতে পারবেন তত বেশি ওখানে মানে এই মুক্তির কর্মপথের দিকে ধাবিত হবে। তুই বুদ্ধির সময় এই কর্মপথটা বুদ্ধ কেন নির্দেশ দিয়েছেন? যেমন মনে করুন একটা যদি রুমের ভিতরে যদি থাকি, সেই রুমটাকে ঝাড়ু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সাজাতে হবে, আরো কত কিছু করতে হবে। এখন যদি মনে করেন ওখানে যদি আমি যদি শুধু ধ্যান আর সংক্রমণ করি, কোনো কিছু বাহ্যিক দিকে যদি না চাই, তাহলে আমাকে এই কর্মগুলো করার আমার সময় থাকবে না। কারণ ওগুলো যদি আমি ঠিক করি, এই যেটা দেখতে আমার খারাপ লাগবে এটা বারবার উল্টাপাল্টা হলে এটাকে আবার সাজাতে হবে, হয় নাকি না? তাহলে ওই প্রাকৃতিক পরিবেশে যখন ওখানে এই মানে শত শত হাজার হাজার ভিক্ষু সমান ওখানে জঙ্গলের মধ্যে ছিল, হয় নাকি না? ওখানে ব্রতের মধ্যে আছে কি, উনি শুধুমাত্র পাটা ব্যবহার করতে পারবেন না, হাত ব্যবহার করতে পারবেন। হাত দিয়ে কোনো কিছু সাজাতে পারবে না, লতা পাতা কোনো কিছু ওখানে সরাতে পারবে না। শুধু পা দিয়ে যতটুকু পর্যন্ত ওখানে পরিষ্কার করা যায় এই ততটুকুতে বসে ওনাকে ধ্যান করতে হবে। এখন কথাটা বোঝা গেছে? কেন আজকাল দেখা যায় ত্রিপিটকের বইগুলো কি শুধুমাত্র সেগুলো লেখার জন্য? আমাদেরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে তো, নাকি শুধু আমাদের নিজেদের শুধু শুধু নাম প্রকাশের জন্য? আমাদের জ্ঞান আর পাণ্ডিত্য প্রচারের জন্য? এটা নয়।
এটা আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে। আমরা কেন এখন পারি না? তখন বুদ্ধির সময় 500 ভিক্ষু একসাথে গিয়ে গ্রামের এক পাশে অরণ্যে ওখানে থাকতেন, হয় নাকি না? কতজন সেবক ছিল, কতজন মানুষ ছিল, তখন যার যার কর্তব্য কর্মটা নিজের স্বার্থ, হয় নাকি না? খানিক এই অরণ্যে, আবার আরেকটা অরণ্যে, হয় নাকি না? বিহার দান করেছেন অনেক পরে, কিন্তু এর আগে ছিল না, হয় নাকি না? বুদ্ধির সময় এত কোটি কোটি ভিক্ষু সামন ছিল, তার মধ্যে কয়টা বিহারের নাম ওখানে শোনেন? বেশি বিহারের নাম শোনেন না। কিন্তু এখন তো বিহারের কোনো অভাব নেই। হ্যাঁ, বিহারের অভাব নেই, অভাব আছে শুধু ভিক্ষু সামনে, হয় নাকি না? আপনারা দায়িকারা যদি যত বেশি ধার্মিক হতেন, ধর্মকে বুঝতেন, বিশ্বাস করতেন, আচরণ করতেন, এখন তো ভিক্ষু সামনের অভাব হতো না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? তাহলে বিহার আছে, ভিক্ষু কেন নেই? হ্যাঁ, আপনাদের এই চেতনাটা বর্ধিত করতে হবে, এটা মুক্তির জন্য। আমরা দায়িকা উপাসক উপাসিকারা চাই আমরা সবাই মুক্তির কর্মপথে আসতে, হয় নাকি না? এখানে কোনো ভাগ নেই। বুদ্ধ আমাদেরকে মৈত্রীর শিক্ষা দিয়েছেন, ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন, আন্তরিকতার শিক্ষাটা দিয়েছেন। তাহলে আমরা সবাই মিলে যদি ধর্ম কথা বিশ্বাস করে যে যেদিকে পারি আমরা মুক্তির কর্মপথে যদি আসি, দুর্লভ মানব জীবনের কথা সবাই জানে, সবাইকে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে, হ্যাঁ, কর্মফল ভোগ করতে হবে। তাহলে এই দুর্লভ মানব জন্ম লাভ করে এই মুক্তির উপদেশগুলো আমরা যদি আচরণ করতে যদি না পারি, আবার মৃত্যুর পরে যদি তির্যক প্রাণীকুলে যদি জন্ম নিই, হ্যাঁ, তাহলে ওখানে কত প্রাণী হত্যা করতে হবে, সে কর্মের বিবেক ভোগ করতে হতে আবার তির্যক প্রাণীকুলে জন্ম নিতে হবে। হ্যাঁ, যত আবার মানব লোকে আসলাম, কিন্তু সদ্ধর্ম পেলাম না, কল্যাণ মিত্র পেলাম না, তখন সৎ পরিবেশ পেলাম না, তখন আমাদের আর এই মানব জীবন লাভ করে কোনো সার্থকতা আসবে না, হয় নাকি না? বানতে চায় আমাদের যারা দেশে হোক বিদেশে হোক, যারা নির্বাণকামী দায়িকা উপাসক উপাসিকাদের এখনো অভাব নেই, অনেক আছে, কিন্তু পরিবেশ নেই। আমরা যখন ধর্ম আচরণ করতে যাই, ধর্ম প্রতিপালন করতে যাই, হ্যাঁ, তখন নানান প্রকারের বাধা সৃষ্টি হয়। বানতে সেই জন্য বলেছে যে মনকে যেমন দেখা যায় না, ধর্মকেও দেখা যায় না। মনও অদৃশ্যের মতো, ধর্ম অদৃশ্যের মতো। মানাঞ্চ পাজানাতি ধম্মেচ পাজানাতি। ধর্মকে দর্শন করতে পারবে মনের দ্বারা। আমাদের চক্ষু না থাকলে এই পৃথিবী পুরো অন্ধকার। আপনার চক্ষু নেই, হ্যাঁ, চোখে দেখেন না। আপনাকে যদি বলেন যে পৃথিবীর সব জায়গায় ওখানে সৌন্দর্য জায়গাতে যদি ঘুরাইও, হ্যাঁ, সিনারি দর্শনীয় জায়গাতেও ঘুরাইও, আপনার কোনো লাভ নেই। বরঞ্চ আপনি বলবেন যে আমি কোনো কিছু দেখবো না, তার চাইতে ঘুম গেলেও ভালো হবে, হ্যাঁ, শুয়ে থাকলেও ভালো হবে, হয় নাকি না? মানাঞ্চ পাজানাতি ধম্মেচ পাজানাতি। ধর্মকে উপলব্ধি করতে চাইলে মন লাগবে। মনটা যত পরিষ্কার হবে, মন যত পাপমুক্ত হবে, এই কালিমা মুক্ত হবে, তত বেশি ধর্মকে সুস্পষ্টভাবে দেখবে, হয় নাকি না? তাহলে এই মনটাকে ঠিক করার জন্যই তো এত কিছু। তা আমরা যদি সেই মনগুলোকে যদি ঠিক করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। কিন্তু এই ধর্মকে যদি নিজের মনের কালিমাকে দূরীভূত করার জন্য এটা চিন্তা না করে, কিন্তু ধর্মকে যদি আমরা ব্যবহার করি জীবিকার জন্য, ধর্মকে ব্যবহার করি আমার স্বার্থের জন্য, ধর্মকে ব্যবহার করে আমার পুঁজির জন্য, তাহলে এই ধর্মের কোনোদিন সার্থকতা আসবে না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? বানতে চায়, বানতে এখনো পর্যন্ত বলে যাচ্ছে। অনেক জনে অনেক কিছু বলে থাকে, নানান ধরনের কথা বলে থাকে। বানতে বলতে চায় না কেন?
কাকে অভিযোগ দেব? সূর্য কি এতগুলো প্রাণীকে জীবন দেয়, রক্ষা করে, আলো দেয়, তাদের জীবন বাঁচায়, হয় নাকি না? সেই সূর্য ছাড়া পৃথিবীর প্রাণীর অস্তিত্ব থাকবে না। কিন্তু সূর্যকেও গালি দেয় অনেকজন আছে, অনেক প্রাণী আছে সূর্যকে দেখলে মানে ভালো পায় না। নিশাচর প্রাণীগুলো আছে না, ওনারা চায় সূর্য না উঠুক, তাহলে 24 ঘন্টা ওরা রাতে ঘুরতে পারে, হয় নাকি না? তাহলে নিশাচর প্রাণীর মতো অনেক প্রাণী আছে যে সূর্যের আলো মানে দেখতে পায় না, তবুও কি সূর্য ওখানে কি আলো দেয় না? অবশ্যই দেয়, হয় নাকি না? এই পৃথিবীতে গুণী জ্ঞানী মহাপুরুষ সৎ মানুষেরা অকাতরে নিজেদের জীবনের যাহা কিছু ত্যাগ করে ওনারা প্রাণীর উদ্দেশ্যে, বিশ্বের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে ওরা মঙ্গল, কল্যাণ এবং ভালো করে যায়। কেউ ওদেরকে নিন্দা করে, তিরস্কার করে, খারাপ বলে, এগুলো নিয়ে ওনারা চিন্তা করে না। জগতের মধ্যে বুদ্ধও তাই করেছেন। অনেকেই বলবেন যে বুদ্ধের এত শত্রু কি জন্য? হ্যাঁ, বুদ্ধ হয়তো জন্মান্তরে এতগুলো ওনার ইয়া নেই, শক্তি নেই, আর যাহা কিছু করেছেন ওখানে মানে কেরাঞ্জালগুলো সৃষ্টি করা যায়, সেই জন্য শত্রু হয়েছে। কিন্তু তাই নয়। ভালো কাজ করতে গেলে, আরেকজনের উপকার করতে গেলে, কল্যাণ করতে গেলে, উপরের দিকে উঠতে গেলে প্রতিটা মুহূর্তে বাধা থাকবে, হয় নাকি না? বুদ্ধ সেই মিথ্যাকে দূরীভূত করে সত্যি প্রতিষ্ঠিত করার জন্য যে মুক্তির কর্মপথের বাধাগুলো ছিল সেগুলো ধ্বংস করে মুক্তিকামী সত্যদেরকে ওখানে মুক্ত করার জন্য যে একটা প্রয়াস, প্রচেষ্টা, সেই জন্য বুদ্ধের যারা মানে মুক্তি চায় না তারাই ওখানে নানান প্রকারের বিরোধিতা করেছে। এখন সবাই এখনো সময় আছে, যতদিন পর্যন্ত আপনাদের দুর্লভ এই মানব জন্মের যতটুকু আয়ুষ্কাল আছে ততটুকু পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎভাবে চলে শীলময় জীবন আচরণ করে মুক্তির কর্মের জন্য চেষ্টা করা যাবে। হ্যাঁ, আর যারা আমাকে মানুষের নিন্দে করতে পারে, তিরস্কার করতে পারে, আমাকে ধিক্কার দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে অত্যাচারিত করছে, আমাদের ধর্মের পথে বাধা দিচ্ছে, হ্যাঁ, তাদের ডরে ভয়ে আমি ধর্ম আচরণ করব না, শীল প্রতিপালন করব না, আমি নীতির পথে চলব না, হ্যাঁ, ওর মতো অজ্ঞানী আর পৃথিবীতে কোনো কিছু নেই। নিজের ভালো নিজেকেই করতে হবে। খারাপ মানুষেরা চায় খারাপের বিস্তার করতে, মার চায় মারের রাজ্য বিস্তার করতে, ওনারা ভালো চায় না। আমাকে ভালো করতে হলে সব কিছু এগুলো পরিত্যাগ করে এগুলোকে অতিক্রম করে চলতে হবে, হয় নাকি না? বুদ্ধ যে শিক্ষাটা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, গায়ের যা কিছু মনে করেন একটা যখন ওখানে গরম উত্তপ্ত হয় পানির জীবাণুগুলো মরে যায়, হয় নাকি না? আমাদের গায়েও তো একটা হিট উৎপন্ন হতে হবে। হ্যাঁ, ওখানে বুদ্ধির উপদেশগুলো শোনেন নাই? বুদ্ধির দেশনা শোনার সাথে সাথে ওনার গায়ে শিহরিত উঠে যায়। আপনাদের কেন দেশনার কারণে ওগুলো হয় না? কারণ আপনাদের যেই মানে ক্যাশগুলো আছে এগুলো আরো নিয়ে পড়ে। হ্যাঁ, এগুলো গায়ে মানে সোজা হয়ে যেতে হবে। কারণ ওই চেতনাটা উৎপন্ন কেন হয় না? কারণ বিবেকের সাথে এটা লাগে না। আমি ধর্ম কথা বলে দিলাম এটা দিয়ে নয়, এটা মনের ভিতরে পৌঁছতে হবে। একটা তরিতরকারিতে দেখেন না, মোহ মশলা এগুলো সব ভিতরে ঢুকতে হবে, তারপরে স্বাদ হবে যে। হ্যাঁ, এটা না বুঝে যদি শুধু বাইর দিয়ে থাকে এটা স্বাদ হয় না। ধর্ম এদিকে বলে যাব, ধর্মের সাথে মনের কোনো সম্পর্ক নেই। আমি বললাম আমারও শ্রদ্ধা শক্তি বিশ্বাস নেই, যে শুনছে যে তারও শ্রদ্ধা ভক্তি ততটুকু নেই। শুধু ধর্ম কথা বলে গেলাম, আমরাও শুনে গেলাম, আমরাও করে গেলাম,
এটা দিয়ে হবে না, সম্যক সংকল্প লাগবে। বানতে চায় প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে। আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা এই দুর্লভ মানব জন্ম লাভ করে আপনারা যতটুকু পারবেন পুণ্য সঞ্চয় করবেন, ধর্মপথে চলবেন, ন্যায় পথে চলবেন, কখনো ধর্মর বিরোধিতা করবেন না। অন্যায় কর্মপথের দিকে ধাবিত করাবেন না। যারা মিথ্যে দৃষ্টিতে ওখানে যুক্ত হয়ে নিজেও শীল বিনা ধর্ম আচরণ করেন না, অপরজনকেও করান না। ওনারা বলেন কি, আমি আপনাদেরকে দিতে পারবো, আমি আপনাদেরকে ধর্ম দিতে পারবো, আমি আপনাদেরকে জ্ঞান দিতে পারবো। আমাকে আগে ধর্ম উপলব্ধি করতে হবে, আমাকে প্রতিপালন করতে হবে, আমাকে অনুশীলন করতে হবে। আমি যদি ধর্ম লাভ করতে না পারি, আপনাকে ধর্ম দিলে হবে না। নিজের ধর্ম থাকতে হবে। তাহলে আমি যদি উপলব্ধি করি, তাহলে অপরজনকে উপলব্ধি করানো যায়। উদ্ধব বাক্য দ্বারা কখনো সম্ভব নয়। এটা বিবেক দিয়ে চেতনা জাগ্রত করতে হবে। তো এই চেতনাটা ওখানে শ্রদ্ধা থেকে উৎপন্ন হয়। তো বুদ্ধির সময় এই যে বুদ্ধির বাণী শিক্ষা, একটা প্রতিটি শিক্ষাপথকে রক্ষা করতে গিয়ে ওনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন তো অনেক উপদেশ, এতগুলো উপদেশের প্রয়োজন নেই। আমাদের জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আচরণ করলে হবে। ধ্যান ভাবনা করবেন, পঞ্চশীল প্রতিপালন করবেন, তার চাইতে বলবেন যে কি আরো অষ্টশীল প্রতিপালন করা। আরো যদি সম্ভব হয় 10 শীল প্রতিপালন করবেন, আরো যদি সম্ভব হয় 227 শীল প্রতিপালন করবেন। আর যদি শীল প্রতিপালন না করে যদি আপনি ধ্যান করেন, তাহলে ওই ধ্যানের কোনো ফল হবে না। কারণ এই শীলগুলো কি করে? কায়কে সংযমিত করে, বাক্যকে সংযমিত করে, এবং মনের যেগুলো স্থান থেকে মন কলুষিত হয় সেগুলো থেকে আত্মরক্ষা করে। যেমন আমাদেরকে যেগুলো শীল দিয়েছে, যেমন ভিক্ষুদের 227 শীল আছে। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রতিটা শীলের এক একটা কারণ আছে। এটা এমনি দেয় না। গাড়ি অনেক আছে না, নিম্নমানেরও আছে, উন্নত মানেরও আছে। দাম এমনি হয় নাই তো, প্রতিটা দামের পেছনে রয়েছে ওখানে কার্যকারিতা রয়েছে, হয় নাকি না? তাহলে বুদ্ধ আমাদেরকে শীল বিনয় দিয়েছেন, যাহাতে তত বেশি আমাদেরকে নিজেদেরকে সংযমিত করে যাতে মুক্তির কর্মপথের দিকে আসতে পারে। সেই জন্য আমাদেরকে এই বিনয়গুলো দিয়েছেন, নীতিগুলো দিয়েছেন। তাহলে আমাদেরকে এই শীল বিনয়ের মাধ্যমেই ওখানে যেতে হবে। আজকে যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদেরকে এটা বলবো, বানতেও বলেছেন এই যে ক্ষমা, মৈত্রী, ধৈর্য, ত্যাগ, অহিংসা আর নির্লোভ চেতনা ধ্যান করে এগুলোকে যত বেশি আপনারা বর্ধন করতে পারবেন, মনে করবেন আমার এই ধ্যানের সিদ্ধ তত বেশি হবে, হয় নাকি না? আর যদি এগুলো যদি আমি করতে না পারি, আমরা যদি ক্ষমা করতে না পারি, আমরা যদি হিংসি করি, আমরা যদি মৈত্রী দিতে না পারি, তারপর হচ্ছে আমার ধৈর্য যদি না থাকে, আমার যদি চিত্ত সমাহিত যদি না হয়, আমরা যদি ত্যাগ করতে না পারি, অহিংস চেতনা উৎপন্ন করতে যদি না পারি, তাহলে আমাদের কোনো ওখানে সার্থকতা নেই। আজকে পৃথিবী এত উত্তপ্ত কেন? একটু করে চিন্তা করলেই ওখানে ধরা পড়ে হিংসা। নাতি রাগ সামো আগ্নি, নাতি দোষ সমকালী, নাতি মোহ সামং জ্বালা। এই যে লোভ দেশ মোহকে কিভাবে বুদ্ধ বলেছেন, আজকে সেই লোভ দেশ মোহের আগুনে এই পৃথিবী উত্তপ্ত। এগুলোর কারণে এখন পৃথিবীতে আমরা কেউ শান্তি অনুভব করতে পারছি না। কারণ এই মনের যে হিংসাগুলো, যতক্ষণ না পর্যন্ত এই হিংসা এগুলো যাবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী এটা শান্ত হবে না। এই হিংসাটা চলে যেতে হবে। অর্থাৎ লোভ দেশ মোহের কারণে এইগুলো সব সৃষ্টি হচ্ছে। আর আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষেরাই এটা সৃষ্টি করে দেয়।
বাবা দেওয়া এখান থেকেই তো শুরু হয়। একটা অষ্টলোকধর্ম বুদ্ধ এমনি বলে নাই। এই অষ্টলোকধর্ম মানব লোকের মধ্যে যেমন আছে, এটার অভিশাপও আছে, এটার আশীর্বাদও আছে। কখন অভিশাপ হবে, কখন আশীর্বাদ হবে, অষ্টলোকধর্মের যথাযথ ব্যবহার করবে তখন হবে আশীর্বাদ সদৃশ। আর এটাকে যদি যথাযথ ব্যবহার না করে তখন অভিশাপ সদৃশ। অর্থাৎ সে ভালো কাজ করলো, তাকে নিন্দা করছে। হ্যাঁ, আরেকজন খারাপ কাজ করবে, তাকে প্রশংসা করবে। এটা হচ্ছে তো অভিশাপ সদৃশ, হয় নাকি না? আজকে এই পৃথিবীতে ভালো কর্ম করে সুখী হতে হবে। এখন খারাপ কর্ম করে যখন সুখী হয়, ভালো কর্ম করে যখন দুঃখী হয়, তখন এটা অভিশাপ, হয় নাকি নয়? তাহলে ভালো কাজ করে সে প্রশংসিত হয় না। হ্যাঁ, খারাপ কাজ করে প্রশংসিত হয়, বাহবা করে, তখন এইদিকে চলে যাবে না। হ্যাঁ, আজকে যদি সবাই ভালো কাজ করলে তাহার যদি প্রশংসা করতো, শুধু ভালো কাজ করার জন্য সবাই শুধু লাতারে লাতারে দৌড়ত, হয় নাকি না? কে কার উপকার করবে, কে কার কল্যাণ করবে, কে কাকে সাহায্য করবে, যদি ভালোর মর্যাদা পায়। সেই জন্য ভাঙতে বলেছে যে অষ্টলোকধর্ম, একটা হচ্ছে তো আশীর্বাদ, আর একটা হচ্ছে তো অভিশাপ। এখন আমরা তো এটা চিন্তা করি না। 10 জন মানুষ আছে, একজন মানুষ ভালো কথা বলল, হ্যাঁ, 9 জন যদি খারাপ কথা বলে, ওর পাল্লাটা ভারী হয়ে যাবে। পাল্লা যেদিকে ভারী হয়ে যাবে, হ্যাঁ, নদীর স্রোত যেদিকে বেশি, সেই দিকেই টেনে নিয়ে যাবে। তা আমাদের স্রোতটা ভালোর দিকেই করতে হবে। হ্যাঁ, ভালোর সংখ্যা বাড়াতে হবে। খারাপের সংখ্যা যত বাড়বে তত পৃথিবীতে অরাজকতাগুলো সৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক, ভালো খারাপ আপনাদের কাউকে ওখানে বলবো না, বলেও কোনো লাভ নেই, কারণ আমার অধিকার নেই। আমার অধিকার আছে পৃথিবীতে যদি কাউকে যদি সৎ উপদেশ দিতে পারি, নীতির উপদেশগুলো দিতে পারি, কারো যদি উপকার করতে পারি, ভালো কিছু যদি করতে পারি, এটা আমার অধিকার আছে। ভালো করার অধিকার আছে, কিন্তু খারাপ করার অধিকার নেই। জন্ম দেওয়ার অধিকার আছে, মারার অধিকার নেই। হ্যাঁ, মাতা পিতারা কর্ম করে সন্তান জন্ম দেয়, হয় নাকি না? সেই সন্তানকেও যদি হত্যা করে, মৃত্যুদণ্ডের আসামি, হয় নাকি না? ভালো করতে পারবে কিন্তু খারাপ করতে পারবে না, সৃষ্টি করতে পারবে কিন্তু ধ্বংস করতে পারবে না, হয় নাকি না? তো যাই হোক, আপনারা প্রত্যেকে বুদ্ধের কথাগুলো বুঝবেন, চিন্তা করবেন, ভাববেন। বান্তে সব সময় চিন্তা করে এই পৃথিবীতে যারা মুক্তিকামী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভিক্ষু সমান যারা রয়েছে, তারা প্রকৃত বুদ্ধির সেই সত্য ধর্ম আচরণ করে, অনুশীলন করে, যাহাতে মুক্তির কর্মপথে আসতে পারে। সেই রূপে বান্তে এই যতদিন পর্যন্ত বান্তের জীবন আছে, শক্তি আছে, বল দিয়ে এই সদ্ধর্ম শাসনের জন্য বান্তে কর্ম করে যাবে, সবাইকে উপদেশ দিয়ে যাবে। তো এই বান্তে সেই সংকল্প নিয়েই বান্তে আসলে সুদূর এই পাহাড় থেকে সমতলে এসে ধর্মদান করার জন্য এবং বিভিন্ন জায়গায়ও বান্তে ধর্ম উপদেশ দেওয়ার জন্য বান্তে শুধুমাত্র যায়, আর অন্য কোনো কারণ নয়। বান্তে বলেছে যে কি আমাদের কি কোনো ঘর নেই, সংসার নেই, হ্যাঁ, মা বাবা ভাই বোন বলতে দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, হয় নাকি না? আমাদের যদি ভাই বন্ধু হয়, ভিক্ষু সামল যা রয়েছে তা, হয় নাকি না? তাহলে আমরা ধর্মের জন্য এভাবে সারা জীবন এভাবে আমরা চিন্তা করে, আমরা সারা জীবন মানুষের কাছে এভাবে সৎ উপদেশ দিয়ে, হ্যাঁ, আমরা যখন যারা ধর্ম আচরণ করেন না, অনুশীলন করেন না, তারা ভিক্ষুদেরকে নানান ধরনের নিন্দা, তিরস্কার, অপবাদ এবং ধর্মের বিভিন্ন পরিমাহানিমূলক কর্ম করে, যদি আমাদের এই সদ্ধর্মের এই শ্রীবৃদ্ধিকে যদি নষ্ট করেন,
অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদেরকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে। বুদ্ধ আমাদেরকে তো সৎ নীতিগুলো দিয়েছেন, কিন্তু আমরা সেই সৎ নীতিগুলো আচরণ না করে, অনুশীলন না করে আমরা কেন নিজেদেরকেও নষ্ট করছি, নিজেরও পাপ সৃষ্টি করছি এবং ধর্মের পরিহানি করছি, হয় নাকি নয়? তো যাই হোক, এটা করা কোনোদিন এটা নিজেদের ভালো নয়। অপ্রয়োজনের মুক্তির কর্মপথে বাধা দেওয়া মানে নিজের মুক্তির কর্মপথে অন্তরায় সৃষ্টি করা। তো এই দুর্লভ মানব জীবন লাভ করে যদি এই সদ্ধর্ম নীতি কর্মপথটা যদি এটা গ্রহণ না করে, তাহলে মৃত্যুর পরে কোথায় যে চলে যাবে, দুর্গতি এবং কোন ভূমিতে চলে যাবে, এটার কোনো আর ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আপনারা যারা অনেক দূর থেকে এসেছেন, উপাসক উপাসিকারা, আপনারা প্রত্যেকেই ধর্মত জীবন আচরণ করে যতদিন পর্যন্ত আপনারা আছেন, কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে নির্বাণ সাক্ষাৎ না হওয়া পর্যন্ত অবিরাম এই মুক্তির কর্মপথ সাধন করে প্রত্যেকে যাতে মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে সংকল্প চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করে।